হাই, আমি মাহিম। আমাদের ব্লেন্ডার সিরিজের 7 নম্বর এপিসোডে স্বাগতম। এই চ্যানেলে বা ব্লেন্ডারে যদি আপনি নতুন হন, দয়া করে আগের এপিসোডগুলো দেখে আসেন, কারণ আমরা এই এপিসোডে ভার্টেক্স, এজ, ফেস এসব ফ্যান্সি ফ্যান্সি ওয়ার্ড নিয়ে আলোচনা করব। যদি আপনার এই ব্লেন্ডার সম্বন্ধে আইডিয়া না থাকে তাহলে খুবই অদ্ভুত লাগবে। আর বাকি যারা আমার সাথে গত এপিসোডগুলো সাফার করছেন, আমরা আজকে মডিফায়ার নামে একটা ম্যাজিক্যাল জিনিস শিখবো। আমরা গত এপিসোডে কয়েকটা প্র্যাকটিসের জন্য কয়েকটা সিম্পল শেপে জিনিসপত্র বানাইছি, রাইট? তো আমরা তো বেসিক এডিট মোডের এক্সট্রুড বেভেল এগুলো করেই জিনিসপত্র বানাইছি। আমাদের জীবন অনেক সহজ হয়ে যাবে যদি আমরা একটা মডিফায়ার নামে একটা ম্যাজিক্যাল জিনিস সম্বন্ধে জানি। আমরা যদি একটা এই মাশরুমটা যদি আমি কপি করে নিয়ে যাই, আমি কন্ট্রোল সি চাপলাম, স্ক্রিন কাস্ট আমার চলতেছে এখানে। একটা যদি নতুন ফাইলে যাই, জেনারেল, ডোন্ট সেভ, অল চেপে সব ডিলিট করে দিব এবং কন্ট্রোল ভি চেপে আমার মাশরুম নিয়ে আসবো। তো এখন এটারে একটু যদি পাশে সরাইয়া রাখি আর একটু দেখার জন্য আমরা প্রথমে একটা প্লেন নিয়ে আসি। এখানে আমরা মডিফায়ার কি জিনিস আগে বোঝার চেষ্টা করি, তারপরে আমরা এখানে অ্যাপ্লাই করতেই পারবো। যদি এটারে সিলেক্ট করে আপনি এই যে প্রপার্টিজ প্যানেলে যদি যান, এখানে একটা বাটন আছে, রেঞ্জের মতো একটা আইকন, মডিফায়ার্স। এখানে যদি ক্লিক করেন এবং অ্যাড মডিফায়ার, একটা ডায়লগ বক্স আসবে। এখানে লিস্টে অনেকগুলো জিনিস আছে। আমি যদি একটা জিনিস নেই, ধরেন আমি চাই সলিডিফাই। সলিডিফাই একটা মডিফায়ার যেটা হচ্ছে যে এভাবে কাজ করে, যে একটা প্লেন আছে এখানে, আমি যদি সলিডিফাই মডিফায়ারে গিয়ে থিকনেস চেঞ্জ করি, এই জিনিস হয়। আমি যদি যে কোনো জিনিসের পুরুত্ব পরে চেঞ্জ করতে চাই, আমাদের একটা স্লাইডার চেঞ্জ করি, যে কোনো সময় চেঞ্জ করা যাবে। আমরা সলিডিফাই থাকুক। তারপরে আমরা আগের দিন দেখছি না যে পাশে পাশে বেভেল করতে কত কষ্ট করতে হয়, সবগুলো এজ ধরে তারপরে সমানভাবে বেভেল করা একটা চ্যালেঞ্জিং জিনিস। আমরা যদি যেমন এইটাতে যেমন থিকনেস দিলাম কিছু একটা, হ্যাঁ, কাইন্ড অফ এমন, আমরা যদি আর একটা মডিফায়ার নিই, বেভেল নামে যদি একটা মডিফায়ারই আছে, একটা মডিফায়ার অ্যাড করি, আমাদের পাশে পাশে অলরেডি একটা যে এজ ছিল ওটা ভেঙে দুই ভাগ হয়ে একটা বেভেল হয়ে গেছে। আমরা বেভেল মডিফায়ারে গিয়ে সেগমেন্টস চেঞ্জ করতে পারি অথবা অ্যামাউন্ট চেঞ্জ করা যায়, যেটা হচ্ছে যে আপনি কোনা কতখানি গোল বা শার্প চান এটা কন্ট্রোল করবে। এখানে মডিফায়ার কাইন্ড অফ একটার উপরে নিচে কাজ করে। সলিডিফাই আগে কাজ করতেছে, এরপরে বেভেল কাজ করতেছে, এরপরে যদি আমি কিছু অ্যাড করি তো ওইগুলা কাজ করবে। যে কোনো অবজেক্টে নতুন মডিফায়ার অ্যাড করতে আমরা অ্যাড মডিফায়ার বাটনে ক্লিক করব এবং এই লিস্ট থেকে খুঁজে পাওয়া সবসময় তো একটা চ্যালেঞ্জ। আমরা অ্যাড মডিফায়ার বাটনে ক্লিক করার পরে ডাইরেক্ট টাইপ করা শুরু করতে পারি। আপনি চাইলে এখানে ক্লিক করে তারপরে সার্চ দিতে পারেন, অথবা আপনি ডাইরেক্ট টাইপ করা শুরু করতে পারেন মডিফায়ারটার নাম। যেমন আমি এখন চাই ডিফর্ম নামে একটা মডিফায়ার চাই, সিম্পল ডিফর্ম। সিম্পল ডিফর্ম কি করে, যে এই ধরনের কোনো একটা কাজ করতেছে, আমি পরে যখন এক একটা মডিফায়ার দিয়ে কাজ করব তখন বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। কিন্তু দেখেন যে ও একটা প্লেন রে এইভাবে চেঞ্জ করে, অ্যাঙ্গেল যদি এটার চেঞ্জ করি তাইলে ও, আমি জাস্ট এই স্লাইডারটা যদি পরে অ্যানিমেশন বানাতে চাই, এই স্লাইডারটা চেঞ্জ করি, এই অ্যানিমেশনটা বানানো পসিবল। আমরা যে কোনো মডিফায়ার এই যে ক্রস বাটনটাতে চেপে মডিফায়ারটা সরাই দিতে পারি। যেমন বেভেল যদি আমি সরাই দিতে চাই, ক্রস বাটন চাপলে বেভেলের এফেক্ট চলে যাবে। আবার বেভেল যদি নিয়ে আসি, বেভেল মডিফায়ার এখানে নিয়ে আসলে বেভেল আবার কাজ করবে। একটা জিনিস অ্যাড করার পরে এর উপরের গুলাও আগে কাজ করে। এই যে আমি এখনো চাইলে সলিডিফায়ার এফেক্ট চেঞ্জ করতে পারি। আরো মজার জিনিস হয়, এই যে আমরা একটা প্লেন নিছিলাম না ফার্স্টে, এটা তো এখন একটা কিউবের মতো হয়ে গেছে। কিন্তু আমরা যদি এটার এডিট মোডে গিয়ে এখানে আমরা দেখতে পারি যে এখনো ওই যে প্লেনের 4টা ভার্টিসি মাত্র আছে। বেসিক্যালি ওই প্লেনের ভার্টিসি গুলোর উপরেই এই মডিফায়ার গুলো একটা এফেক্টের মতো তৈরি করতেছে, যেটা আমরা পরে আরো জানবো না। একটা অনেক ইম্পর্টেন্ট মডিফায়ার হলো আমাদের সাবডিভিশন সারফেস মডিফায়ার। আমরা সাব লিখলেই সাবডিভিশন সারফেস চলে আসে এখানে।
ও বেসিক্যালি এই কাজটা করে। কি করছে একটু কাইন্ড অফ বুঝেন। আমি একটু বোঝার সুবিধার জন্য পাশে একটা কিউবও নিয়ে আসি। কিউব এনে এক্স এর দিকে পাশে রাখি আর এটাতে একটা সাব ডিভিশন মডিফায়ার দিই। সাব ডিভিশন সারফেস মডিফায়ার। ও বেসিক্যালি ওটারে কিউবরে এমন করে। সাব ডিভিশন সারফেস বেসিক্যালি প্রত্যেকটা ফেসকে 4 ভাগে আলাদা ভাগ করে দিতেছে। যদি এটা স্ফিয়ারের ভিতরে সাব ডিভিশন মডিফায়ার সারফেস মডিফায়ার সাব ডিভিশন সারফেস মডিফায়ার দেই তাহলে এমন হয়ে যায়। বেসিক্যালি ও প্রত্যেকটা ফেসকে ভেঙে 4 ভাগ করে এবং একটা অ্যালগরিদম অনুযায়ী ও এটারে স্মুথ করার চেষ্টা করে। এটার লেভেল ভিউ পোর্ট যদি আমি বাড়াই তাহলে এই ফেসটা আবার 4 ভাগ হয়ে যাবে। আপনি যদি এই ফেসটার দিকে তাকায় থাকেন, লেভেল ভিউ পোর্ট বাড়াইতেছি 2। বেসিক্যালি ওই ফেসটা ভেঙে 4টা ভাগ হয়ে গেছে এবং ও বাকিগুলোর সাথে একটা রাউন্ড অবজেক্ট তৈরি করার জন্য সরে গেছে। এটাতে আরো বাড়ানো যায় এবং দেখছেন জিনিসটা আমাদের বেসিক্যালি এই যে পাশের জ্যাগেড লাইনের যে আমাদের প্রবলেম ছিল এতদিন ওটা সলভ করে দিতেছে। অটোমেটিক আমরা এই যে ভিতরে গিয়ে লুপ কাট এনে এনে নতুন করে ভার্টেক্স অ্যাড করতে হইতেছে না, ও অটোমেটিক ভিতরে ভার্টেক্স অ্যাড করতেছে। আমরা যদি এডিট মোডে গিয়ে দেখতে পারি, এডিট মোডে এখনো হচ্ছে যে কিউবটা কিউবের মতো নিয়ে আছে কিন্তু সাবডিভিশন সারফেস ভিতরে কাজ করতেছে। ও কিভাবে কাজ করতেছে যদি দেখতে চাই, যে অপটিমাল ডিসপ্লেটা আমি অফ করে দিতে পারি। এই টিক চিহ্নটা উঠাই দিলেই কাজ করার কথা ছিল কিন্তু ও টিক চিহ্নটা উঠাই দিলে আর এখানে যদি আমি ওয়্যার ফ্রেম অন করি তাহলে আমি দেখতে পারবো যে সাবডিভিশন সারফেস ভিতরে কিভাবে স্মুথ করছে। আমি এই যে লেভেল ভিউ পোর্ট যদি কমাই বেসিক্যালি প্রত্যেকটা ফেস একবার করে 4 ভাগ হয়ে যায়। আর এখানেও আমি কোনো একটা ভার্টিসি ধরে নাড়ালে আমার ওই সার্কেলটা শেপ চেঞ্জ হয়। যে এটা যদি আমি এমন করে দেই এবং ওটা একটা স্মুথ একটা রাউন্ড একটা অবজেক্ট যেটা আমি এই যে কয়েকটা ভার্টিসে নাড়াই মাত্র চেঞ্জ করতে পারতেছি। ওয়্যার ফ্রেমটা এখানে অফ করে রাখবো আমি। এইগুলোরে আমি ডিলিট করে দেই। একটা নতুন জিনিস দেখি যে আমি এখানে অ্যাড মেনুতে গেলে মেশের নিচে একটা কার্ভ বলতে একটা অপশন আছে। আমি যদি একটা একটা কার্ভ পাথ নিয়ে আসি, এখানে একটা লাইনের মতো অ্যাড হয়, এটা একটা কার্ভ। আমি এটার এডিট মোডে গেলে দেখবো যে এই যে কয়েকটা পয়েন্ট আছে যেটা নাড়ায় কার্ভটারে চেঞ্জ করা যায়। এই যে এমন করে রাখা যায়, এমন করে রাখা যায়, এমন করে রাখা যায়। তো এটা দিয়ে সহজে একটা দাগ চেঞ্জ করা যায়। তো কার্ভটা আমার খুবই কাজের। কার্ভটা দিয়ে আমি কার্ভ টু টিউব বলতে একটা নতুন মডিফায়ার এই ব্লেন্ডার 5.0 তে অ্যাড হয়েছে, যেটা অ্যাড করলে এমন একটা বিষয় হয়। এই জিনিসের জন্য আগে অনেক কষ্ট করতে হতো, এখন জাস্ট একটা মডিফায়ার দিয়েই পসিবল। আমরা যদি এই যে স্কেলটারে বাড়াই দেখব যে আর রেজুলেশন বাড়ালে এই যে পাশের এজটা কয়টা ফেস থাকবে ওইটা ডিসাইড করে। তো আমি 12টা দিয়ে রাখতে চাই। শেড স্মুথটা অফ করলে এখানে দেখা যাবে যে রেজুলেশন কেমনে কাজ করে। এটা হওয়াতে আমি আবার যদি এডিট মোডে যাই দেখব এই পয়েন্টগুলো নাড়ালে কার্ভটা খুবই রেসপন্সিভ ভাবে এটার সাথে রিয়াক্ট করে। আমরা এটা নাড়ায় সহজেই যে আমার ব্যাঙের ছাতার ডান্ডা এটা বানাতে পারবো। আরো অপশন আছে এখানে। এখানে ক্যাপসে যদি যাই, এখন ক্যাপসে দেওয়া আছে ফ্ল্যাট টাইপ। এটারে যদি আমি রাউন্ড করে দিই তাহলে এই যে দুই পাশ রাউন্ড হয়ে যায়। এখানে আরো অনেক কিছু অপশন আছে, আমি ওইদিকে যাব না আপাতত, কিন্তু এই যে সহজে এটা করা যায়। আর আবার যাই এডিট মোডে, আমি যদি কোনোটাতে গিয়ে অল্ট এস চাপি তাহলে কার্ভের এই জিনিসটা করা যায়। কার্ভের রেডিয়াস চেঞ্জ করা যায় বেসিক্যালি এই পয়েন্টগুলোর অল্ট এস। নর্মাল স্কেলের মতোই জিনিস কিন্তু এটা শুধু এস চাপলে কাজ করে না, অল্ট এস চাপলে একটা যে
আমি এটা দিয়ে খুবই সুন্দর করে মাশরুমের দানাটা বানায় ফেলতে পারি এখনই। অল্ট এস করে এমন করে দিব, অল্ট এস। এই যে এখন অবজেক্ট মোডে বের হয়ে যায়, এই যে আমার আর ওয়াই 90 করে রাখলেই এখানে এখন ওই পয়েন্টগুলো আছে এবং এগুলারে নাড়ায় ইচ্ছা মতো যেমনি খুশি মাশরুমের, যেটা এক্সট্রুড করে বা ওই ভার্টিক্সে নাড়ায় কখনোই পসিবল হতো না। আমরা যদি মাশরুমটারে বানানোর চেষ্টা করি এবার, আপাতত এই কয়টা মডিফায়ারই আমার সুপার ইম্পর্টেন্ট ছিল। এই মাশরুমটা আমরা এটা ঠিক করি, আরো কয়েকটা দেখতেছি আমি পরে। আইকোস আইকোস ফ্যান না, একটা ইউভি স্ফিয়ার নিব। যদি পাশ দিয়ে তাকাই, ট্যাব অল্ট জেড এক্স, ভার্টিসিস ডিলিট করে দিব, অবজেক্ট মোডে চলে যাব আর এক্সট্রি মোড অফ করব, জি জেড করে একটু উপর উঠে রাখি, এই যে। আর এখানে আমরা এখন কোন মডিফায়ার দিতে পারি? সলিডিফাই, অবশ্যই সলিডিফাই, সলিডিফাই। তাহলে থিকনেস যদি আমি চেঞ্জ করি, আমার মাশরুমের পুরুত্ব আমি ঠিক করতে পারবো। এস করতে চাই একটু, জি জেড করতে চাই একটু বেশি বড়, এক্স এস জি জেড। আর মাশরুমটাকে এত বাঁকাতে চাই না, এডিট মোড জি করে একটু এমন করে কোথাও একটা পাশ দিয়ে দেখে জি জেড জি জেড, আপনার যেমন খুশি এমন করে বেঁকায় রাখতে পারবেন। অলরেডি আমার মাশরুম হয়ে গেছে, কিন্তু মাশরুমের এই যে পাশটা একটু স্মুথ করতে চাই। ধরেন এই যে পাশে একটা রাউন্ড অবজেক্ট দিতে চাই, এটা একটা ফ্ল্যাট জিনিস আছে, এখানে যদি আমি একটা বেভেল মডিফায়ার নিয়ে আসি, বেভেল বেভেল, তাহলে এই যে পাশে এই যে অ্যামাউন্টটা বাড়ায় কমায় আমি কতখানি চাই ঠিক করা যায়। আর সেগমেন্ট চেঞ্জ করে কয়টা ভাগ চাই ওটা ঠিক সেট করা যায়। আমি 3টা রেখে এই সাইজটা একটু বাড়ায় আমি আর একটু মোটাও করতে চাই, সলিডিফাই বাড়ালাম, এই যে বেভেল অ্যামাউন্টটা আর একটু বাড়ালাম, এই যে। এখন আমি যদি শেড স্মুথ করতে যাই, দেখবো যে কালো কোনো প্রবলেম তেমন নাই, এই যে একটু দেখা যাচ্ছে। আর পাশের জ্যাগেড লাইনের যে প্রবলেমটা আছে, এখানে যদি আমি এখন সাবডিভিশন মডিফায়ার দিয়ে দিই, সাবডিভিশন মডিফায়ারটা এত কমন যে এটার শর্টকাটে আছে। যেদিন বলছিলাম যে 1-2 ব্যাপার, যে কন্ট্রোল 1 হলো যে শর্টকাট, কন্ট্রোল 1 দিলে এক লেভেলের একটা সাবডিভিশন সারফেস মডিফায়ার অ্যাড হয়ে যায়, কন্ট্রোল 2 দিলে 2 লেভেলের হবে, কন্ট্রোল 3 দিলে 3 লেভেলের হবে। আর এখানে দুইটা সাবডিভিশনের মধ্যে দুইটা অপশন আছে, যে লেভেলস ভিউপোর্ট আর একটা রেন্ডার। একটা হচ্ছে ভিউপোর্টের যেটা, এটা হচ্ছে আপনার এইখানে কাজ করার সময় কত কয়টা দেখাবে, আর রেন্ডার হলো ক্যামেরাতে রেন্ডার করার পরে কয়টা দেখাবে। তো এখন যদি এটা রেন্ডার হয়, তাহলে রেন্ডার হওয়ার সময় ও দুইটা করে রেন্ডার করবে, দুইটা বেসিক্যালি দেখতে এমন লাগবে। বেসিক্যালি রেন্ডারের সময় আর আমার আপাতত একটাতেই কাজ চলে যাচ্ছে, যে খুবই সুন্দর স্মুথ, এবং চাইলে আমি এখানে দুটো দিতে পারি। এই যে এটা খুব বেশি একসাথে বাড়াবো না, আপনি চাইলে এটা ক্লিক করে 50 লিখে দেখতে পারেন, কি হয় আমার কমেন্ট বক্সে জানায়েন। আর এই যে কার্ভটাতে যদি আমি একটা সাবডিভিশন মডিফায়ার, সাবডিভিশন কি লাগবে আসলে আগে দেখে নিই, যে আমি শেড স্মুথ করব, শেড স্মুথ, শেড স্মুথ কি ডাইরেক্ট হবে না, শেড স্মুথ এখান দিয়ে করতে হবে, মডিফায়ারের এখান থেকে শেড স্মুথ করব। আর এখানে হচ্ছে পাঁচটা ঠিক করার জন্য একটা সাবডিভিশন মডিফায়ার, কন্ট্রোল 1 চেপে একটা সাবডিভিশন সারফেস দিয়ে দিব। এই যে পাঁচটা খুবই রাউন্ড, যে সাবডিভিশন ছাড়া দেখতে এমন, সাবডিভিশন সহ দেখতে এমন। আমরা প্রত্যেকটা মডিফায়ারই আবার ফেরত আসবো, আমি জাস্ট ইন্ট্রোডিউস করানোর জন্য এই এপিসোডটা। আমরা যখন পরে আরো সিরিয়াস জিনিস বানাবো, আরো কমপ্লেক্স জিনিস বানাবো, তখন কন্টিনিউয়াসলি আমি সবগুলো নিয়ে আরো আলোচনা করব। আপাতত দেখেন কত সুন্দর মাশরুম হয়ে গেছে আমাদের।
এই মাশরুমের থেকে 1000 গুণ বেটার মাশরুম। এই যে সলিডিফাইড, বেভেল, সাবডিভিশন যা কিছুই আমরা অ্যাড করছি, কোনো কিছুই, সবকিছুই এখনো ইফেক্ট হিসেবে আছে। এগুলো কোনো কিছুই এখনো আমাদের এডিট মোডে মেইন স্ট্রাকচার চেঞ্জ করে নাই এখনো এই কার্ভটা কার্ভই আছে। প্লাস এই যে আমার যে ব্যাঙের ছাতার পার্টটা এখনো এডিট মোডে গেলে দেখবো আমার ওই যে অল্প কয়েকটা ভার্টিসি প্রথমের যেই ইউভি স্ফিয়ারের যে অল্প কয়েকটা ভার্টিসি ওইটাই আছে, কিন্তু স্মুথ করছে সাবডিভিশন সারফেসে। যে তো আমি চাই যে ও যে এই যে যে কাজ হইছে এটা হচ্ছে যে কোর স্ট্রাকচারে গেঁথে যাক, মানে আমি অ্যাপ্লাই করে দিতে চাই বেসিক্যালি। আমি যদি এই বাটনটা দেই, যে কোনার অ্যারো বাটনটাতে চাপ দেই একটা, তাহলে অ্যাপ্লাই যদি আমি করে দেই, ওই কোনো কিছু এখানে চেঞ্জ হয় নাই, কিন্তু আমার এই এফেক্টটা এখান থেকে চলে গেছে এবং ওই জিনিসটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমি সবগুলা করে দেই, বেভেল অ্যান্ড সাবডিভিশন যদি অ্যাপ্লাই করে দেই, তাইলে আমি আর এডিট মোডে গিয়ে দেখতে পাবো যে সবাই কাজ করার পরে যে রেজাল্টটা ছিল ওই রেজাল্টটাই এখন দেখাচ্ছে। আমি অ্যাপ্লাই করতে চাই না বেসিক্যালি, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আমি যতক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই না করে পারি ততক্ষণ পর্যন্ত আমার এই কন্ট্রোলগুলো আছে, রাইট? আমি এই যে এগুলো এখনো চেঞ্জ করতে পারি, কিন্তু অ্যাপ্লাই করে দেওয়ার পরে আর কিছুই করা থাকবে না। আমি একটা ডুপ্লিকেট করে রেখে শিফট ডি এক্স চেপে একটা ডুপ্লিকেট করে রেখে সবগুলো একসাথে অ্যাপ্লাই করে দেওয়া যায়। কন্ট্রোল এ হলো যে শর্টকাট, ভিজুয়াল জিওমেট্রি টু মেশ, এই অপশনটা আমি চাই। তাহলে যেটা হবে, আমি এটার এডিট মোডে গেলে দেখবো যে এমন একটা অবস্থা হয়েছে, সবাই সবাই যে যার কাজ করার পরে ওটা অ্যাপ্লাই হয়ে ভিতরে মেশি আমার চেঞ্জ হয়ে গেছে। যেটা আমি দুইটার সবগুলো যদি একসাথে যাই, এই যে এটার মেশ দেখতে এমন আর এটার মেশ দেখতে এমন। আমি অ্যাপ্লাই করে দিলাম কারণ আমি দুটারে জয়েন করতে চাই, কন্ট্রোল জে করে একটা অবজেক্ট বানায় ফেলতে চাই পরের মডিফায়ারটা দেখার জন্য। এটা তো এখনো কার্ভ আছে, আমি যদি অবজেক্ট এডিট মোডে যাই দেখবো যে এটা এখনো কার্ভ আছে। কার্ভ আর আর এটা আছে মেশ, রাইট? এটা আছে মেশ। তো কার্ভ আর মেশ একসাথে জয়েন লাগানো যায় না। প্লাস দুইটাতে আলাদা আলাদা মডিফায়ার আছে না, তো মানে দুইটা কোলাইড করবে। তো সবকিছু অ্যাপ্লাই করে দিয়ে আমি জাস্ট সবকিছুরে মেশ বানায় ফেলে একসাথে একটা অবজেক্ট বানায় ফেলছি। এটা দিয়ে আমি কি দেখতে পারি, এবারে আমরা একটা মডিফায়ার দেখবো যেটার নাম হচ্ছে অ্যারে মডিফায়ার। অ্যারে অ্যারে মডিফায়ার দুইটা আছে, আমি প্রথমটা দিব। অ্যারে মডিফায়ার একটা জিনিস এদিকে অ্যাড হইছে, এদিকে ভিতরে ঢুকাইছে। আমি একটু সরায় উপরে উঠায় রাখি জাস্ট দেখার জন্য। এমন একটা বিষয় হয়, ভিতরে অনেকগুলা কেমন কেমন জিনিস চলে আসছে। আর এখানে আর আমি কাউন্ট যদি চেঞ্জ করি, বেসিক্যালি কয়টা কপি চাই ওটার স্পেসিফাই করে। আর অফসেট জিনিসটা চেঞ্জ করলে এই যে এক্স এর দিকে আমি 1.6 সামথিং 9 সামথিং 2, এই যে এমন একটা বিষয় হয়। এই যে এরো বাটনটা ধরে টান দিলে মাঝখানের গ্যাপ চেঞ্জ হবে, আর এই যে প্লাস আইকনটা ধরে পাশের দিকে না হলে কয়টা চাই ওটা সেট হয়। এই অ্যারে মডিফায়ারটাও ব্লেন্ডার 5.0 তে নতুন। আগে যেটা ছিল, আগে একটা সিম্পলিফাইড ভার্সন ছিল, আমি আগের ভার্সনটা একটু দেখি। অ্যারে অ্যারে লেগাসি, এই যে বেসিক্যালি একটা অবজেক্টে ও কপি করতে পারে কয়েকটা, এবং কোন দিকে কপি করতে চাই, এক্স এর দিকে 1 ইউনিট পরে পরে বসাবে, রাইট? এই কারণে 1 দেয়া। আমি যদি একটুখানি বাড়াই, মাঝখানের গ্যাপটা বাড়াই, তখনও এই যে মাশরুম এখানে যদি 2 থাকে, বেসিক্যালি মাশরুমের 2 গুণ জায়গার পরে নেক্সটটা বসাইছি। আমরা নতুন অ্যারে মডিফায়ারটাই ইউজ করব। আরো নিচে কয়েক, আমি যদি পয়েন্ট বাড়াই, আর আরো নিচে কিছু অপশন আছে এখানে। রোটেশন বাড়ালে যে নেক্সট গুলা আস্তে আস্তে বেশি বেশি করে ঘুরবে। প্লাস এই যে আমি পরে এগুলোতে আবার আসবো না, এই যে র্যান্ডোমাইজ একটা মজার অপশন, এটা দিয়ে স্কেল যদি আমি র্যান্ডোমাইজ করতে পারি, এই যে প্লাস হচ্ছে রোটেশন র্যান্ডোমাইজ করা যায়, এক এক দিকে ঘুরে থাকবে। র্যান্ডোমাইজ আমি আপাতত অফ রাখলাম।
শেপটা চেঞ্জ করা যায়। এটা সোজা লাইনের মতো জায়গাতে আছে না, এটা যদি সার্কেল করে দিই তাহলে সব চলে গেছে মনে হইতেছে, কিন্তু আসলে এই যে রেডিয়াস যদি আমি বাড়াই তখন সবগুলো গোল। এই জিনিস করতে যে ব্লেন্ডার 5 এর আগে যে ব্লেন্ডারে করতে এই জিনিস কত কাহিনী করতে হতো, কিন্তু এই যে 2026 সালে আছি আমরা, এমন করে করা যায়। ফুল সার্কেল সেগমেন্ট যদি ফুল থাকে তাহলে ফুল একটা সার্কেল হবে, যদি আর্ক থাকে তাহলে যেমন আরো কিছু অপশন আছে এখানে, আপনি নিজের মতো একটু চেঞ্জ করে পরে দেখেন। আমরা আপাতত এটার কাজ শেষ, আমরা পরে আবার ফেরত আসবো, চিন্তা করেন না। লাস্ট একটা মডিফায়ার দেখবো অনেক কাজের, যেটার জন্য আগে জিওমেট্রি নোডের পা ধরতে হতো, এখন মডিফায়ার দিয়েই সম্ভব। স্ক্যাটার স্ক্যাটার অন সারফেস, এইটা যদি দেই, একটা প্লেন নিছি এবং প্লেনের ভিতরে একটা স্ক্যাটার অন সারফেস মডিফায়ার অ্যাড করছি। এখানে যদি আপনি নিচে এই যে ইনস্ট্যান্সিং অপশনে চলে আসেন এবং অবজেক্টের পাশে যে আই ড্রপার একটা আইকন আছে, আমি যদি এই যে আই ড্রপারটা নিয়ে আমার মাশরুমে দেখাই দিই, তাহলে আমার ওই প্লেনটার ভিতরে কয়েকটা মাশরুম এমনি করে বসছে। আমি এই জায়গার বিভিন্ন অপশন চেঞ্জ করে এটার সাইজ ছোট বড় করতে পারি। এটার সাইজ ছোট করে দিলে কি হবে না, এটার ওটা আমরা এখনো শিখি নাই, পরে। কিন্তু এই যে ট্রান্সফর্ম দিয়ে এখানে যদি স্কেল আমি তিনটার একসাথে কমাই, আগে মনে হয় বলি নাই যে কোনো কিছুর যে এক্স ওয়াই জেড পাশাপাশি থাকলে ওটার একটাতে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করলে সবগুলো একসাথে সিলেক্ট হবে এবং এক্স ওয়াই জেড একই ভ্যালুতে একসাথে নাড়ানো যায়। আমি একটু এটারে ছোট করে রাখলাম, ছোট করে রাখলাম। আর মনে করেন ডেনসিটি একটু বাড়াতে চাই, তো বেসিক্যালি ঘনত্ব বাড়াবে। আর একটু উপরের দিকে উঠাতে চাই, তো এখানে খুঁজলেই আপনি কোনো একটা অপশন পাবেন যে ট্রান্সফর্ম, তো স্কেল করতে চাই না, সারফেস অফসেট। সারফেস অফসেট হলো যে এমন যে এতগুলা মাশরুম আলাদা কপি করে কিছু কিছু থাকবে যে একটু ঢুকে আছে আপনার। এই যে সিড জিনিসটা যদি চেঞ্জ করেন তাহলে ও জাস্ট ওই প্যারামিটারেই নতুন একটা কম্বিনেশন দেখায় এখানে। আমরা মনে হয় ডেনসিটি বেশি বাড়ায় ফেলছি, ডেনসিটি একটু কমাইলে ওভারল্যাপটা কমবে। তারপরেও কয়েকটা থেকেই যাবে যে এটা যদি আরো বড় হইতো, এই যে আমার এই সারফেসটার এডিট মোডে যদি যাই, এটা যদি বড় করি, ট্যাব চেপে জি চেপে জেড না এক্স এর দিকে একটু পাশে সরাই, তাহলে এই যে এখানে এখন ওভারল্যাপার খুব একটা চোখে পড়ে না, একটা মাশরুম ক্ষেত হয়ে গেছে, তাই না? আর এখানে আরো অপশন আছে, এই যে র্যান্ডমাইজ যদি আমি অন করি এক গাদা অপশন পাবো, কিন্তু এই যে স্কেল যদি আমি র্যান্ডমাইজ করি এক একটা বিভিন্ন সাইজের হয়ে যায়। অথবা যে ডে যদি এই যে লোকেশন যদি চেঞ্জ করি তাহলে এই যে এমন হয়ে যায়, আপনি এক একটা সবগুলো স্লাইডার একটু নাড়াচাড়া দেখেন যে কি হয়। এই যে এতগুলো মাশরুম কপি করে এক এক জায়গায় রাখার কথা চিন্তা করতে পারেন, যে একটা মাশরুমের জঙ্গল বানাবো মনে করেন, তো ওখানে তো এই মডিফায়ার ছাড়া কোনো উপায় নাই। এবং এই যে প্লেনটা আছে, এই প্লেনটা কিন্তু এখনো আমার প্লেনই আছে। এই যে এডিট মোডে গেলে এই যে আমি একটা ভার্টিসি ধরে যে কোনো জায়গায় রাখতে পারি এবং এটাই আমার মাশরুমের ক্ষেত। আমি যদি কি করতে পারি, কন্ট্রোল আর চেপে যদি এখানে একটা লুপ কাট নিয়ে আসি এবং জি জেড চাপি, তাহলে এই যে আমরা এমনকি একটা জিনিস টেস্ট করি যে মেশ মাঙ্কি, আমাদের মাঙ্কি এডিট মোডে গিয়ে একটু বড় করি, ট্যাব জি এক্স, এবারে একটা ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স না, স্ক্যাটার, স্ক্যাটার অন সারফেস নিয়ে আসি। এই যে অবজেক্ট আমার ব্যাঙের ছাতা দেখায় দিই, এমন একটা জিনিস হয়। আর আমি কি করতে চাই, ট্রান্সফর্মের ভিতরে সাইজ কমাতে চাই, সবগুলা ধরে একসাথে সাইজ কমাই দিব। আর সারফেস অফসেট করতে চাই বেসিক্যালি, এই যে সারফেস অফসেট, এই যে
সারফেসের উপরে উঠাবে একটু। আমার এই যে সুজানের গায়ে অনেকগুলো মাংকি শেড স্মুথ করতে চাই এটাতে। সুজানে যদি একটা সাবডিভিশন সারফেস দিয়ে দিই, এই যে সুজানের গা স্মুথ, সাবডিভিশন সারফেস রে এটার উপরে উঠায় রাখা যায়। এগুলার অর্ডার চেঞ্জ করা যায় এখানে। এই যে ক্রসের পাশে একটা ডট ডট একটা আইকন আছে, এটা যদি ধরে টান দিই তাহলে উপরে নিচে উঠায় রাখা যায়। এটার অর্ডারেও ম্যাটার করবে আসলে। এতগুলো মাশরুম যদি হাতে ধরে বসাতে হতো তাহলে তো পাগলই হয়ে যাচ্ছে।